শ্বশুর জব্দ। ছেলেবেলায় গোপালের খেলার সাথী ছিল ভোমলা। ভোমলার বয়স তখন 12 বছর, গোপালের বয়স তখন 7 বছর। তখনও দুজনেরই কারোরই হাতে খড়ি হয়নি। দুজনেরই তখন সারাদিন টো টো করে কাটে কাঠফাটা রোদে। এদিকে ভোমলার কিন্তু সেই সময়েই বিয়ের সম্বন্ধ হলো। কনের বাপ ভোমলাকে দেখতে আসবেন শুনে গোপাল ভোমলাকে বললে, ভোমলা, হ্যাঁ রে, তোর এই শ্বশুর এসে যদি তোকে জিজ্ঞাসা করে কি লেখো, তাহলে কি বলবি? তাই তো, তাহলে কি হবে ভাই? ভেবে ভেবে ভোমলা তো গোপালের মুখের দিকে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়েই রইল, যেন কিছুই বুঝতে পারছে না। গোপাল বললে, চেয়ে আছিস কেন? এবার বল না ভাই, কি বলবি? হোমলা তো ভেবে কিছু না পেয়ে গোপালকে ধরে পড়ল। তুই একটু শিখিয়ে দে না ভাই, কি বলতে হবে। গোপাল তখন ভোমলাকে শিখিয়ে দিলে যে কি বলতে হবে শ্বশুরকে। তারপর বললে, ভয় নেই, ভয় কি, যা বললাম ঠিক সেই রকম বলিস, দেখি কনের বাপের সাধ্যে কি তোকে ঠেকায়। কনের বাপ ভোমলাকে দেখতে এসে প্রথমেই জিজ্ঞাসা করলেন, তুমি কি লেখো বাবা? ভোমলা বললে, ক খ। এত বড় ধাড়ি ধামসা ছেলে ক খ লেখে শুনে তো কনের বাপ একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তবু ক খরই পরীক্ষায় নেওয়া যাক মনে করে বললেন, লেখো দেখি ক খ। ভোমলা বলল, ক খ কি অমনি লেখা যায় নাকি, একটু দেগে দিন। ভোমলার জবাব শুনে কনের বাপের তো পরীক্ষা নেওয়ার আর স্বাদ রইল না। তার তখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। গোপাল ভোমলার পিছনে বসেছিল। কনের বাপকে চুপ করে থাকতে দেখে হাততালি দিয়ে বলে উঠল, দুয়ো দুয়ো বুড়ো মানুষ কখাটাও দাগতে জানে না। তারপর ভোমলার কানে কানে বলল, দেখলি কেমন জব্দ, শ্বশুর জব্দ কিনা।